আশরাফ স্যার আমাদের প্রেজেন্টার বাজারে দিন। সবাই মিউট করে রাখেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। চট্টগ্রাম সেকন্ড থেকে নীলফামারী থেকে। আশরাফ স্যার আমাকে প্রেজেন্টার বানায় দিন। নুরুজ্জামান স্যারকে আমাকে প্রেজেন্টার বানায় দিন। আসসালামু আলাইকুম। আশরাফ স্যার শুনতে পাচ্ছেন? আশরাফ স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো আশরাফ স্যার শুনতে পাচ্ছেন? আশরাফ স্যার, হ্যালো আশরাফ স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো আশরাফ স্যার আমাকে প্রেজেন্টার বানায় দেন স্যার। আশরাফ স্যার শুনতে পাচ্ছেন? আশরাফ স্যার, সাউন্ড হচ্ছে না।
ওয়ালাইকুম আসসালাম। এই আমাকে ইয়ে বানায় দিন, প্রেজেন্টার বানায় দিন নুরুজ্জামান স্যারকে। আমাকে কবি স্যার আইলে শুরু করে দেন। আশরাফ স্যার আমাকে প্রেজেন্টার বানায় দেন। আশরাফ স্যার শুনতে পাচ্ছেন? কবির স্যারকে এ করে দেন। আশরাফ স্যার, কবির স্যার, কবির স্যার উপরে। কবির স্যার, হ্যালো আশরাফ স্যার, কবির স্যার কে করেন? আশরাফ স্যার শুনতেছেন? হ্যালো আশরাফ স্যার, একটু রেসপন্স করেন আশরাফ স্যার। হ্যালো আশরাফ স্যার, কি শুনতেছেন?
হ্যালো আশরাফ স্যার শুনতেছেন? কবির স্যার কে দেন, কবির স্যার একটু তারা আছে। হ্যালো স্যার, আমার কথা শুনতেছেন? কবির স্যার কে প্রেজেন্টার করছেন? আশরাফ স্যার, কবির স্যার কে প্রেজেন্টার করছেন? জি স্যার। আমার এখানে 33 জন শো হচ্ছে, আমার এখানে 33 জন দেখতেছি। জি স্যার। জি স্যার, শুনতেছি স্যার। জি স্যার, আপনাকে শুনতেছি। জি স্যার, শুরু করেন। জি স্যার, শুরু করেন স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুরু করেন স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই তৃতীয় বিজি অংশগ্রহণকারী সকল সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের মধ্যে অনেক মেহমান উপস্থিত আছেন। তো আমাদের এটওয়াই থেকে কবির স্যার, অভিজিৎ স্যার এবং আমাদের টিটিসি থেকে শ্রদ্ধেয় স্যারবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তো বর্তমানে যে SMS আমরা খুব সহজে যদি পাঠাতে পারি, সেজন্য 2টি ব্যাচ অলরেডি করা হয়েছে। তো তৃতীয় ব্যাচের জন্য চাহিদা ছিল, সেজন্য আজকে এই তৃতীয় ব্যাচের আয়োজন করা হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ যারা আপনারা যুক্ত হয়েছেন। আমরা চেষ্টা করব 2 মিনিটের ভিতরে সবাই যাতে আমাদের বক্তব্য শেষ হয়ে যায় এবং আমাদের মূল অনুষ্ঠান যাতে অল্প সময়ের মধ্যে সবাই শেষ করতে পারি। সেজন্য যারা এখানে অতিথি হিসেবে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আশরাফ স্যার, আপনি সংক্ষেপে আমাদের যারা সম্মানিত অতিথি আছেন তাদেরকে থেকে 2 মিনিট থেকে বক্তব্য নিয়ে আমাদের মূল অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু করে দেন। আমরা সংক্ষেপে বলার চেষ্টা করবো। আমি এই মুহূর্তে আরেকজন অতিথি দেখতেছি আমার পরের বক্তব্য চাকরি করে নুরুজ্জামান স্যার ফয়জুল্লাহ হাই স্কুলের সম্মানিত শিক্ষক। নুরুজ্জামান স্যারকে একটু অনুমতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। নুরুজ্জামান স্যার, আপনি শুনতে শুনতেন? সংক্ষেপে স্যার, সংক্ষেপে। ধন্যবাদ জানাই আজকের এই দ্বিতীয় সেশনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে আরেকটি সেশন আপনাদের যুক্ত হয়েছিলাম। ওই সেশনে নেটওয়ার্কের কারণে যথাযথ শুনতে পাইনি, আমি আবার পুনরায় ইনশাআল্লাহ যুক্ত হয়েছি। আসলে বিষয়টি খুবই অ্যাট্রাকটিভ, আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আশা করব এই ব্যবস্থাপনাটি আমরা থেকে আয়ত্ত করে প্রয়োজন আমরা ব্যবহার করব এবং প্রযুক্তি নির্ভর এই সময়ে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা কমিউনিকেট করব। তো আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আমি লক্ষ্য করছি সালাম স্যার যদি যুক্ত হন, যিনি আমাদের সাথে কাজ করেন, তাহলে একটু সারা দেন। আপনি সমস্যার কথা বলতেছেন, আমি হয়তো আপনার নামটা লক্ষ্য করছি। যদি এই মুহূর্তে সংযুক্ত থাকেন একটু সারা দেন। সিলেটের সালাম স্যার। শামসুদ্দিন স্যার যুক্ত হয়েছে স্যার। আশরাফ স্যার, শামসুদ্দিন স্যার যুক্ত হয়েছেন। প্রেজেন্টার বানাইছি। জি বানাইছি স্যার। স্যার কবির স্যারকে স্যার একটু দিয়ে দেন, স্যার একটু তারা আছে। ভাই, আপনি যে আয়োজনটি করে যাচ্ছেন আপনার প্রতি কৃতজ্ঞতা। নিজের খেয়ে ঘরের খেয়ে যে আয়োজন আপনি করে যাচ্ছেন আমাদের শিক্ষকদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য, তারা যাতে তাদের প্রফেশনে টেকনোলজি ব্যবহার করে এগিয়ে থাকতে পারে, সেই জন্য যে আয়োজনটি আপনি একের পর এক করে যাচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ সরকারের পক্ষ থেকে, একয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনি এবং আপনার টিম যাদেরকে নিয়ে কাজটি করতেছেন, শুরুতেই আপনাকে একটি অনুরোধ করব, আপনার এই অগ্রযাত্রা যেন এটি অন্তত 10 জন 20 জন 15 জন নিয়ে হলেও যেন আপনার এটি চলমান থাকে, এটি আমি আপনাকে অনুরোধ করব। মানে এর ইম্প্যাক্ট হয়তো আপনি কালকেই দেখতে পাবেন না, কিন্তু দেখবেন এটি হয়তো 5 বছর পর যে এটার ইম্প্যাক্ট। এবং আজকে যারা উপস্থিত নিঃসন্দেহে তারা ভালো বেনিফিট নিয়ে ঘরে ফিরবেন, এটি আমি বিশ্বাস করি। সম্মানিত সুধীবৃন্দ, আমি খুব অল্প সময়ে 2-4টি কথা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রশিক্ষণ সবসময় দরকার। প্রশিক্ষণ মানুষকে শানিত করে, প্রশিক্ষণ আমাদেরকে বুদ্ধিদীপ্ত করে, প্রশিক্ষণ আমাদেরকে ভিন্নতা আনতে শেখায়, অনেক ভাবে আমাদেরকে সাহায্য করে প্রশিক্ষণ। আপনারা যখন এরকম যেখানে সুযোগ পান, নতুন কোনো বিষয় পান, সেই জিনিসগুলোতে অংশগ্রহণ নেওয়ার চেষ্টা করুন। পৃথিবীটা বদলে যাচ্ছে, আমরাও বদলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। কোভিড আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। সুতরাং এই সুযোগগুলো আমাদেরকে নিতে হবে। আমার সাথে আছেন অতিথি হয়ে আমার প্রিয় জীবন ভাই অভিজিৎ, সেও হয়তো কথা বলে একটু পরে। আমার একটু তাড়া থাকাতে আমি আগে সুযোগটা নিয়ে নিলাম।
আমার প্রিয় আরেকজন সহকর্মী আমার স্যার আছেন শামসুদ্দিন স্যার, আরো কে কে আছেন আসলে করতে পারিনি। সভাপতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আমার দুই তিনটি জিনিস, সেটি হচ্ছে যে একটা সময় ছিল আমরা ফেস টু ফেস ট্রেনিং করতাম, তখন আমরা ট্রেনিং এর প্রথম দিন আমাদেরকে শেখানো হতো গ্রাউন্ড রুলস, যে কি করে কথা বলবো, একজনের পর একজন বলবো, বাইরে গেলে কিভাবে যাবো, মানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন সময় বদলাইছে, এখন অনলাইনে আমরা ট্রেনিং, সুতরাং অনলাইনেরও কিছু গ্রাউন্ড রুলস আছে। তাহলে সেই গ্রাউন্ড রুলস গুলো কি, এগুলো আমাদের একটু জানবো আমরা, জেনে ওইভাবে আমরা অনলাইনে হোক ফেস টু ফেস হোক সব জায়গাতে আমরা আমাদের পারদর্শিতা ওইভাবে প্রদর্শন করব। এটা অনুরোধ। একেবারে সালাম দেওয়া থেকে শুরু করে যতক্ষণ ট্রেনিং এ থাকবে তার কিন্তু একটা সুন্দর গ্রাউন্ড রুলস আছে, সেটি আমরা জানার চেষ্টা করবো। আমি সেগুলো কি বলছি না, সেগুলো খোঁজার দায়িত্ব আমাদের সবার। টেকনোলজিটা হচ্ছে একটা টুল এবং এটিকে আপনি একটা মূল চালিকা শক্তি কোনোভাবেই আপনার বিকল্প টেকনোলজি না। আপনি যেখানে মনে করবেন সেখানে টেকনোলজি ব্যবহার করবেন, যেখানে আপনি মনে করবেন যে টেকনোলজি ছাড়াই আমি ভালো করতে পারবো সেখানে আপনি সুতরাং টেকনোলজি হিসেবে আমাদের কথা। যেহেতু এখন পৃথিবীটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, এসএমএস, ভয়েস এসএমএস, এগুলো এখন মানুষ কিন্তু লম্বা চিঠি বলছে। এখন মানুষ দেখতে চাই যে আমার একটা লাইক, এটা শেয়ার হয়ে এসেছে, কি কমেন্টস আর এসেছে এইগুলো। সুতরাং এই সময়টাতে আপনি ভয়েস এসএমএস দেবেন, অডিও বার্তা পাঠাবেন, এগুলো আসলে খুব। সুতরাং এই ট্রেনিং আশা করি আপনাদের টেকনোলজি ব্যবহারের মানে এই থেকে আপনাদেরকে এগিয়ে রাখবে আমার বিশ্বাস। টিচিংটাও বদলে যাচ্ছে। আমরা তো কি বলছি যে কাজ হচ্ছে লেকচার দেওয়া, শেখা, এগুলো এখন বদলে যাচ্ছে। এখন আর টিচিং শব্দটা বলতে অনেক দেশ রাজি না, তারা বলে লার্নিং। টিচিং থেকে বেরোয় তারা বলতেছে লার্নিং, জায়গাটাতেও বলতেছে লার্নিং। আমি এই শব্দগুলো করতেছি যে আপনারা মাথায় চিন্তা করবেন কেন পৃথিবীতে চেঞ্জ হয়ে আসছে, কেন এইভাবে লম্বা লেখা, লম্বা চিঠি, লম্বা মেল, কেন লাইক কমেন্ট শেয়ারের দিকে আমরা চলে যাচ্ছি। সো এই শব্দগুলো ভাবার দায়িত্ব আপনাদের। আমি শেষ করবো আর 1-2 মিনিটের মধ্যে, সেটি হচ্ছে যে নতুন বার্তাটা দিয়ে আমরা কাজ করতে পারি কিভাবে। 21 সালটা হচ্ছে আমাদের পরবর্তীকালীন একটি বছর। এই বছরের মধ্যে আপনি তৈরি আমরা একটা লিপ ফ্রম জাম্প সম্পর্কে আইডিয়া আছে আমাদের, বাংলা থেকে ওই ভাষায় বলে আমরা একটা লিপ ফ্রম থেকে বলি। তো সেটা দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের সবচেয়ে বড় ভূমিকাটা লাগবে। সেই সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে গেলে শিক্ষকদের তৈরি করতে হবে। 2021 সালে একটি অন্তর্বর্তীকালীন সময়, আপনারা এই সময় তৈরি হবেন। নতুন কারিকুলামটা কিভাবে আসছে সেগুলো করার চেষ্টা করবেন। এবং মুক্তপাঠে হয়তো জানুয়ারির 15 তারিখের মধ্যে কোর্স আসবে, সেই কোর্স কয়েকটা শব্দ বোঝার জানার চেষ্টা করবেন। আমি শুধু শব্দগুলো বলে রাখছি, এই শব্দগুলো আগামীতে খুব বেশি ব্যবহার হবে। যেমন দক্ষতা, যোগ্যতা, নির্ভরযোগ্যতা, সঠিকতা, যথার্থতা। আমি 5টা শব্দ ব্যবহার 5টা শব্দের মিনিং ভালো করে আমরা যেন বলতে পারি। কেউ যদি প্রশ্ন করে যে আমরা বলতে পারি দক্ষতা, যোগ্যতা, তাহলে দক্ষতা যোগ্যতা মনে করতে নির্ভরযোগ্যতা, সঠিকতা, যথার্থতা, এই শব্দগুলো যেন কেউ বললেই ধরতে পারি, বলতে পারি যে কোনটা যথার্থতা, কোনটা সঠিকতা, কোনটা নির্ভরযোগ্যতা, কোনটা যোগ্যতা, এই শব্দগুলো আমি চেষ্টা করলাম আপনাদের দিয়ে রাখলাম। আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। অবসর সময় যেহেতু এখন অনেক অবসর সময় আমরা পাচ্ছি সময়টাতে, সো প্লিজ সময়টা কাজে লাগাবেন। আমার কথা শেষ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের প্রোগ্রামটা সুন্দর আপনারা এনজয় করেন। আল্লাহ হাফেজ।
আশরাফ স্যার, হ্যালো। অসংখ্য ধন্যবাদ কবি স্যারকে সুন্দর দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। স্যার সবসময় আমাদেরকে উৎসাহ দেন এবং যে কোনো পর্যায়ে স্যার আমাদেরকে, যে কোনো পরিস্থিতি থেকে স্যার আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের আরেকজন স্যার সবসময় উৎসাহ দেন, শামসুদ্দিন তালুকদার স্যারকে সবিনয় অনুরোধ করছি। আমরা চেষ্টা করবো সংক্ষেপে 2 মিনিটের ভিতরে শেষ করে। আমাদের অভিজিৎ স্যার আছেন এবং আমরা যারা 2-1 সম্মানিত অতিথি আছেন তারা 2 মিনিট করে কথা বলে তারপর আমাদের মূল কার্যক্রমে চলে যাবে। আমাদের শামসুদ্দিন তালুকদার স্যার শুনছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, শীতের রাত্র, আমি খুব বেশি কথা বলবো না, আমরা আরো অতিথির বক্তব্য শুনবো। আপনারা চমৎকার ভাবে চালাচ্ছেন এবং আমরা যত বেশি দক্ষ হব ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের সেইভাবে দক্ষ করে তুলতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, সকলের মঙ্গল কামনা করে এবং যারা আমাদের সাথী ছিলেন, যারা এখন নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। খুব সংক্ষেপে স্যার কথা বললেন। স্যার আমাদের সাথে সবসময় থাকেন। কুতুবী স্যার কি জয়েন করেছেন? আশরাফ স্যার। তো আমরা পরবর্তী পর্যায়ে আমাদের সবারই পরিচিত এবং সবার সাথে যারা আমাদের যোগাযোগ হয়, আমাদের শ্রদ্ধেয় অভিজিৎ স্যার, যিনি এটুয়ে যুক্ত আছেন এবং সকল শিক্ষকের সাথে সবসময় যোগাযোগ করেন এবং স্যারের যখনই ফোন দেওয়া হয়, যদিও শত ব্যস্ত থাকে তবু পরবর্তীতে স্যার রেসপন্স করেন এবং সবার সাথে সুন্দরভাবে যোগাযোগ করেন। তো স্যারকে সবিনয় অনুরোধ করেছি আমাদের উদ্দেশ্যে 2 মিনিটে সংক্ষেপে বলার জন্য। স্যার জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার আইডি কোডটা পাইতেছি না আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনাকে ইয়ে করতেছি। আচ্ছা আচ্ছা, আমন্ত্রণ জানিয়েছেন এবং পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ময়মনসিংহ সদর আশরাফুল ইসলাম স্যার, উনিও বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং আপনাদের আমন্ত্রণে আজকে আমাদের আমার জন্য একটি সৌভাগ্য যে এখানে প্রায় আজকে কতজন টিচার অ্যাটেন্ড করেছেন নাজমুল স্যার এখানে? স্যার 182 জনে জয়েন করছেন স্যার। আপনি মিউট হয়ে আছেন। স্যার এই মুহূর্তে 182 জন। এটা একটা বিশাল সংখ্যক নাম্বার এবং আমি নিশ্চিত যে আমাদের মাঝে প্রধান শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক উপস্থিত আছেন। আমাদের আজকের এই সেশনে অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের সবার প্রিয় জনাব কবির হোসেন স্যার, সহযোগী অধ্যাপক এবং সংযুক্ত কর্মকর্তা এটিওয়াই। এছাড়া উপস্থিত আছেন সরকারি নির্দেশিত কলেজ কুমিল্লা থেকে আছেন আমাদের শামসুদ্দিন তালুকদার স্যার। এছাড়াও হয়তোবা আমাদের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত আছেন। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। শীতের সন্ধ্যা না, ঠিক আসলে রাত বলা যায়। তো শীতের রাতে আপনারা যে মানে এরকম একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং খুব অ্যাটেনশন নিয়ে আমরা দেখছি যে আপনারা ক্যামেরা থেকে অনেকে তাকিয়ে আছেন, এটিও ভালো লাগছে। এটিও একটি মানে বড় ভালো লাগে আমাদের জন্য যে আপনারা শীত, বৃষ্টি, গরম সবকিছুকে উপেক্ষা করে এই প্রশিক্ষণগুলো নিচ্ছেন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করে আপনারা সর্বাত্মক ভাবে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। এটা আমার মনে হয় আমাদের জন্য একটি বড় ইন্সপায়ারেশন এবং আপনাদের যারা সহকর্মীরা আছেন তাদের জন্য একটি বড় অনুপ্রেরণা একটি কাজ করবে। আজকে আমরা যে পারপাসে এখানে মিলিত হয়েছে, খুব সম্ভবত একটি ক্লিকের মাধ্যমে কিভাবে 1000 SMS সেন্ড করা যায়, এই বিষয়টির উপরই হয়তো প্রশিক্ষণ দেওয়া হবে। আসলে আমি যখন শুনেছি যে মানে এইরকম অভিনব একটি পন্থা আছে, আমি নিজেও
ঠিক জানি না যে কোন পদ্ধতি অবলম্বন করে এই কাজটি হচ্ছে। আজকে আপনাদের সাথে থেকে হয়তো আমি নিজেও শিখবো, জানবো যে আপনারা কোন প্রক্রিয়া অবলম্বন করে এই কাজটি সম্পন্ন করছেন। আমাদের যখন অফিসিয়ালি এক ধরনের যদি কখনো প্রয়োজন হয় আমরা বাল্ক এসএমএস আমাদের কেনা থাকে অফিস থেকে, ওগুলো আমরা আমাদের সিস্টেমে অ্যাক্সেস দেওয়া থাকে, আমরা সিস্টেম থেকে পাঠিয়ে দিতে পারি। কিন্তু আপনারা কোন পন্থা অবলম্বন করছেন আজকে আপনাদের সাথে আমি শিখবো। আমি এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যিনি যারা ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দিবেন। খুবই চমৎকার একটি কাজ। একটি অনুরোধ আপনাদের কাছে জানাতে চাই, যেহেতু এটি একটি প্রশিক্ষণ পর্ব আপনারা শিখছেন, তো অবশ্যই আপনাদের শিক্ষণটা কতটুকু কার্যকর হলো এটা আমরা কিভাবে বুঝবো, জানবো, ইমপ্যাক্ট কিভাবে দেখবো, আমাদের এর জন্য কিছু একটা করা উচিত। আপনারা চাইলে কিছু আর্টিকেল, কিছু ব্লগ লিখতে পারেন শিক্ষক বাতায়নে, যে এই বিষয়টির উপর আপনারা শিখেছেন, এইভাবে শিখে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে, তো এটা মনে হয় করা যায়। ইভেন অনেক টিচার আমরা জানি যে তাদের নতুন একটা কিছু অ্যাডাপ্ট করে, কিছুটা শিখে এর উপর সুন্দর সুন্দর ডকুমেন্টেশন করে, ডকুমেন্টারি করে, এবং এগুলো তারা অনেকেই টিচার মডেলে আপলোড দিচ্ছে। তো আমি রিকোয়েস্ট করবো আজকে যারা আপনারা হয়েছেন, আপনারা যদি এই ট্রেনিং সেশনের পর আপনারা কি শিখলেন এর উপরে যদি তথ্যচিত্র কিংবা ব্লগ লিখতে পারেন, যে আমাদের জন্য আমরা এগুলো শেয়ার দিলাম আমাদের যে ফেসবুকগুলো আছে, এখানে আমরা নিজেরাও জানলাম আমাদের টিচাররা এই বিষয়গুলোর উপর প্রশিক্ষণ পাচ্ছে এবং তারা শিখছে, নিজেরা দক্ষ হচ্ছে, অন্যদেরকেও দক্ষ হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। আমি আর আমার দীর্ঘায়িত করবো না। সবার জন্য শুভকামনা রইল, আপনাদের প্রশিক্ষণ পর্ব সফল হোক এই কামনা করে আমি স্যার আপনাকে হ্যান্ড ওভার করছি। প্লিজ আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, সরি স্যার, আমার মোবাইলে রিয়াক্ট আসলে আমি মোবাইলটা অফ করছি তো ডিসকানেক্ট আশা করছি স্যার, জি জি আশরাফ স্যার, থ্যাংক ইউ। প্লিজ আমি আমার বক্তব্য শেষ, এবার আপনারা কন্টিনিউ করেন। শরীফুল স্যার অ্যাড হয়েছেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ করুন আপনার বক্তব্য দেওয়ার জন্য। আরো আমাদের স্যার আমাকে শুনছে, জি জি শোনা যাচ্ছে। শরীফ স্যারকে এ করেন। স্যারের সংক্ষেপে বলে ফেলছি এক কথায়। শরীফুল স্যারকে এ করেন প্রেজেন্টার। জি স্যার আপনি শুরু করেন স্যার। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, যিনি আইসিটি ডিভিশনের সংযুক্ত আছেন। তো স্যার আমাদের মাধ্যমে এখন প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, আজকে আমি যথাসময়ে যথাসংখ্য করতে পারি নাই, কেননা আজকে আমার অফিসে একটা টেন্ডার ওপেনিং এর কাজ ছিল, একটু দেরি হয়ে গেছে, আমি বাসা পৌঁছে যেতে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমি প্রথমে প্রেজেন্টেশনে সকলকে আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি শরীফুল ইসলাম, সহকারী প্রশাসক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয় বর্তমানে সংযুক্ত আছি। অধিদপ্তরের একটি প্রকল্প শেখ রাসেল এই প্রকল্পের মাধ্যমে আইসিটি শিক্ষা থাকছে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় মূলত আলোচনা করব কিভাবে দ্রুত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোটা। আমরা তো এই করোনা কালে বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করছি, ক্লাস নিচ্ছি, অনেকভাবে পৌঁছানোর চেষ্টা করছি। প্রত্যন্ত অঞ্চলের একেবারে গ্রামের ছাত্রছাত্রীদের কাছে আমরা সবসময় বার্তা পৌঁছাতে পারছি না। সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে বাল্ক মেসেজিং যদি আমরা ইউজ করি,
তাহলে হয়তো একেবারেই যাদের স্মার্টফোন নাই বা ইন্টারনেট কানেক্টিভিটি নাই তারাও আমাদের এই তথ্যকে দ্রুত পৌঁছাতে পারে। তো বাল্ক মেসেজিং সম্পর্কে বিস্তারিত আজকে আমাদের আশা ভাই প্রশিক্ষণ দিবেন। আমি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শরীফুল স্যার আপনি আনমিউট হয়েছেন। শরীফুল স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শরীফুল স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমার কোনো মোবাইল আসতেছে না, আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি বারবার। কেন? শরীফুল বক্তব্য শেষ। শরীফুল স্যার শুনতে পাচ্ছেন আমাকে? বক্তব্য কি শেষ? স্যার তো প্রেজেন্টেশন উপস্থাপন করার কথা। করে নাই? শরীফুল স্যার কি করে নাই? শুধু বক্তব্য দিয়েছে স্যার। যে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আবার যুক্ত হয়েছি। আমার এখানে জি স্যার। আচ্ছা আপনি ইয়ে করেন, তো আমার ওই যে মোবাইলে হটস্পট ইউজ করি, বারবার রিং আসছে। তাহলে আমি আজকে না বলি আপনি বিস্তারিত প্রেজেন্টেশনে চলে যান। আর একটু কন্টিনিউ করেন। আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা তো আমরা বাল্ক মেসেজিং নিয়ে বলছিলাম। বাল্ক মেসেজিং ইউজ করার অনেকগুলি মানে সাইট আছে, ওয়েবসাইট, সেগুলি আমি এখানে একটু দেওয়ার চেষ্টা করেছি। যে ঠিকানাগুলি ব্যবহার করে এবং এই ঠিকানাগুলিতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে ইউজ করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত আমাদের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ ভাই দেখাবেন বিস্তারিত। তো আমরা এই 8:05 বেজে গেছে, আমাদের মূল কার্যক্রম শুরু করি। আমি শেষে একটা স্লাইড রেখেছি, ডিজিটাল বাংলাদেশ দিবস এবছর আমরা পালন করেছি, যদিও মানচিত্র দূরত্ব তবুও আছি সংযুক্ত। আমরা কিন্তু এখনোই আপনাদের সাথে দূরত্ব মেনেই সকলের সাথে সংযুক্ত আছি। এই ডিজিটাল বাংলাদেশ দিবসের যে কার্যক্রম গ্রহণ করা হয়েছিল সেগুলি সফলভাবে আপনারা অংশগ্রহণ করেছেন এবং সারা বাংলাদেশ ব্যাপী এই ডিজিটালের ছোঁয়া যখন আমরা সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবো, তখনই আমাদের আইসিটি শিক্ষা আইসিটি ব্যবহার আরো দ্রুত বৃদ্ধি পাবে। তো আমি আজকে আর বেশি কিছু বলছি না, শেষে বলছি স্টে এট হোম, স্টে সেফ। আমরা যদি সম্ভব হয় আমরা বাসায় থাকবো, আর এখন যদি করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এই সকল কার্য আমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য জানি। ধন্যবাদ। আপনি মোবাইলে রিং দিলেন, কেটে যাচ্ছে। আমি যদি কেটে যায় আমি চলে যাচ্ছি মূল কাজে, অর্থাৎ আজকের যে প্রেজেন্টেশন, এবং সকলকে আমাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকে মূল প্রেজেন্টেশন। শরীফুল
শরীফুল ভাই দেখা যাচ্ছে? শরীফুল ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হলো আমার পরিচয়টা দেওয়ার জন্য। এটা আমি মোহাম্মদ আশরাফুল হক, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষক ময়মনসিংহ সদর। আর আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা হলো যে করোনা ভাইরাসের প্রেক্ষিতে ভার্চুয়ালি কিভাবে শিক্ষার্থীদের কাছে ইন্টারেক্টিভলি আমরা পৌঁছানো যায় তা অনুসন্ধান করে আপনাদের সকলের সহযোগিতা, এটা আমরা মনে করি যে আমরা মিথস্ক্রিয়া হয় স্টুডেন্টের মধ্যে, আমরা সেই যে টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজি অনুসন্ধান করে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি। আর এখানে হয়তো আমার সাথে অনেকেই অভিজ্ঞ থাকতে পারে, যারা আসছেন মনে হচ্ছে তারা আমাকে সহযোগিতা করবেন, ধন্যবাদ। আর বাল্ক একটা ডেফিনেশন আমি নিজে দিতে পারবো না, হয়তো ভুল হতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Effectively and rapid communication for coverage all of audience by one click, অর্থাৎ একটা ক্লিকে অডিয়েন্সের যতগুলি ক্লায়েন্ট থাকবে অথবা গেস্ট থাকবে তাদেরকে কিভাবে আমরা যুক্ত করতে পারি, সেই জন্য সাধারণত আপনি বাল্ক এসএমএসটা ইউজ করা হয়। তারপরে দ্বিতীয়তে বলা হয়েছে যে বাল্ক এসএমএস ইজ ওয়ান টু মেনি ইউজার এন্ড ওয়ান টাইম, অর্থাৎ বাল্ক এসএমএসটা হলো যে ওয়ান টু মেনি, আর সিঙ্গেল এসএমএসটা হলো ওয়ান টু মেনি ইউজার এন্ড ওয়ান টাইম, মানে একই সময়ে একটা এক থেকে অনেক জায়গায় পৌঁছানো, সেটা হলো বাল্ক এসএমএস। আর সিঙ্গেল এসএমএস ওয়ান টু ওয়ান ইউজার এন্ড ওয়ান টাইম, আর সিঙ্গেল এসএমএসটা হলো একটা এসএমএস ছাড়বে এক সময়ে, এটা হলো বাল্ক এসএমএস। এবং আপনার সিঙ্গেল এসএমএস এর মাধ্যমে পার্থক্য, অর্থাৎ মোবাইল এসএমএস যেটা করে দুইটার মধ্যে বেসিক পার্থক্য আমি মনে করি সেটা আমাদের করোনা ভাইরাসের প্রেক্ষিতে যেহেতু আমরা শিক্ষার্থী বলেন বা অফিস ওয়ার্কার বলেন তাদের কাছ থেকে যেটা, সেই জন্য আমরা মনে করতেছি যে এটা হলে অনেক উপকৃত হবে, সেই জন্যই আপনাদের সাথে আজকে কথা বলা আর কি আমাদের লক্ষ্য দৃষ্টিটা। এর পরবর্তীতে অলরেডি শরীফুল ভাই দেখাচ্ছে যে আমরা যে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশনের জন্য এই জিনিসগুলি আপনাদের খুব গুরুত্বপূর্ণ লাগবে। আপনারা এই মুহূর্তে হয়তো লিখে নিতে পারেন, অথবা যদি মনে করেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটও নিতে পারেন, অথবা যদি মনে করেন যে মোবাইলে ছবি তুলে রাখেন সেগুলো লিখে রাখতে পারবেন, এগুলো কাজে লাগবে। সেখানে টাইপ দেওয়া আছে যে বাল্ক এসএমএস রেজিস্ট্রেশন, আমরা পরবর্তী রেজিস্ট্রেশন দেখবো। টাইপ এসএমএস ওয়াই, আপনি এসএমএস এর জন্য আমি যতটুকু ইউজ করছি sms.vinweb.com.bd, এটা একটু ভালো মনে হয়েছে, ক্রেডিট হয়েছে। তারপরে এটা হলো 20 পয়সা পার এসএমএস রেট, আর এর পরেরটা হলো sms.bd.com.bd, এটা 15 পয়সা। এটা আমি নতুন পাচ্ছি, এখনো ভালো করে ইউজ করে দেখি নাই। আপনারা এখান থেকে লিখে নেন, অথবা স্ক্রিনশট নেন, অথবা মোবাইলে ছবি তুলে নেন, এগুলি। আর আপনারা যখন ইয়ে করবেন ভয়েস পাঠানোর জন্য আপনার এই মুহূর্তে রেজিস্ট্রেশন করতে পারবেন, সেটা হলো boomcast.io, এটাতে এসএমএস পাঠাতে পারবেন, ভয়েসও পাঠাতে পারবেন। পরবর্তীতে হলো আপনি www.sms.bd.com, একটু কাইন্ডলি আপনারা লিখে নেন, অথবা ছবি তুলে নেন, অথবা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো আপনাদের লাগবে। পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো, পারি কিনা আমি ট্রাই করি, যে এসএমএস এর গুরুত্বটা আমরা বোঝার জন্য, যদিও এটা কমার্শিয়াল পারপাসে আমরা মনে করতেছি এটা স্টুডেন্টের জন্য লাগবে। ভিডিওটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাউন্ড শোনা যাচ্ছে? জি না স্যার, সাউন্ড শোনা যাচ্ছে? না সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনার জন্য আমি একটু আবার স্ক্রিন শেয়ারটা দিই, তাহলে সাউন্ডটা শোনা যাবে। To them, the benefits of your service or goods, as you are already busy with your own day-to-day work. Here's the solution. Bulk ভিডিওটা নাই। Send your text message to a number of people for online engagement. With easy-to-use CRM, you can communicate to people. You can also generate leads and see your business go through sales. Okay. Please understand some of the benefits. You can reach out to your customer. Doesn't matter if they have internet connection or not. This helps you to reach every customer who has a cell phone, irrespective of other digital marketing products. Many international brands are using SMS services to reach their customers, and it is cost-effective.
Why? The reason The reason is simple. 98% 98% of all SMS messages are opened and read by the recipient, where average open rate of an email is only 20%. Newspaper ads, TV commercials, and almost all forms of outdoor advertising are cost prohibitive. Also, you don't need your customers to have a smartphone. An SMS can be sent on any mobile phone. This is why you should choose bulk SMS marketing, because it has such low setup and running costs and having massive reach to your customers. What are you waiting for? It's that easy. Sign up now. Let's get started. Visit smsgig.in and sign up today. Contact us at 868-722-2277 or write us to info@smsgig.in. Give wings to your business with bulk SMS services. ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাল্কের কম্পারেটিভ স্টাডিটা বা দূরত্বটা যদি কমার্শিয়াল পারপাসের থেকে আমরা যদি সেটা কনসেপ্ট বা আইডিয়াটা যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা করি তাহলে আমরা কিন্তু সমাধান করতে পেরেছি। তখন এটা আমার মনে হয় কিন্তু আমরা চলে যাবো মূল কাজে। এখন আমাদের কাজ করবো যে আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো সেই দিকে আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমি ব্রাউজার ওপেন করবো। আমি গুগল ক্রোম ওপেন করতে দিই। দেখা যাচ্ছে ভাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, ভাই আমরা প্রথমে দেখা যাচ্ছে স্যার। ব্রাউজারে অ্যাড্রেস করে আমরা প্রথমে দেখবো আপনার যেটা হচ্ছে যে দেখবো। আর এখানে যেহেতু স্যার আমি পরিচালনা করতেছি তো সমস্যা হচ্ছে। জি স্ক্রিন এখন দেখা যাচ্ছে এখন দেখেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। মোবাইল নাম্বার লাগবে। আমরা অ্যাড্রেসটা লিখলাম, দেখার পরে আমরা লিখলাম সবাই একটু লক্ষ্য করে লিখলাম sms.eweb.com.bd এটা ব্রাউজারের অ্যাড্রেস করে এন্টার দিন। এটা আসছে যে আপনি কি করছেন না এখানে বলছে ওপেন অ্যাকাউন্ট ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড লগ ইন যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্ট নাই আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই ক্ষেত্রে আমরা ক্লিক করবো ওপেন অ্যাকাউন্ট আমরা ক্লিক করবো। আশরাফ স্যার, আপনি এই পর্যন্ত যে আসছেন, আমাদের যারা গ্যালারিতে কথা বলতে পারে তাদেরকে একটু বলেন, তারা একটু ফিডব্যাক দেব। আমেনা আপা অথবা নুরুজ্জামান স্যার আছেন। নুরুজ্জামান স্যার, আপনি একটু ফিডব্যাক দেন সহজে যাতে অনেকে বুঝতে পারে। আমি বুঝতে পারছি যে আমি এক ক্রোমো ব্রাউজার ব্যবহার করে আমি জি স্যার, এসএমএস আমরা ইউজ করতেছি তো সমস্যা হচ্ছে, মোবাইলে দেখা যায় না অনেক সময়। আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে এখানে আমাকে অপশন দিতে যে লগইন ওপেন অ্যাকাউন্ট ফরওয়ার্ড পাসওয়ার্ড টার্মস এন্ড কন্ডিশন। আমার যেহেতু অ্যাকাউন্ট নাই আমি নতুন করে অ্যাকাউন্ট খুলবো। তাহলে আমি স্বাভাবিকভাবে ওপেন অ্যাকাউন্ট সবাই একটু লক্ষ্য করে ওপেন অ্যাকাউন্ট আমি বারবার ওপেন আমি সেখানে ক্লিক করলাম। এখানে কোম্পানি কিছু টার্মস এন্ড কন্ডিশন এগুলো আমরা জানি। আমরা টার্মস এন্ড কন্ডিশন পড়ে দিব। নতুন সরি পড়েন তো প্রথম সেন্টেন্সটা। পুরাতন এসএমএস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি নতুন এসএমএস প্যাকেজ অর্ডার করা হয় তবে অ্যাকাউন্টে থাকা অবশিষ্ট এসএমএস নতুন প্যাকেজের সাথে যুক্ত হবে। নিচে কি লেখা আছে স্যার? একেবারে নিচে একেবারে যে আমি I agree. তাহলে আমি এই কোড মেনে
ঠিক আছে স্যার? নুরুজ্জামান, এখানে কোম্পানির নাম দিলাম নুরুজ্জামান। নুরুজ্জামান LTD আমরা মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য, তাই না? সবাই একটু স্যারের লক্ষ্য করেন। তারপরে নুরুজ্জামান স্যারের মোবাইল নাম্বারটা বলুন। 01724 1724 6563 563 06 এন জামান এম জি 2012 @gmail.com 2012 @gmail.com দেখেন ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে তো স্পষ্ট না? যে আশরাফ স্যার এখানে স্পষ্ট করে দেন বিষয়গুলো, উপরের বিষয়গুলো আবার বলে যে অনেকের ওয়েবসাইট নাই এবং কোম্পানি নেম নাই। আচ্ছা বলে দিচ্ছি। নুরুজ্জামান স্যার শুধু কথা বলেন আমার সাথে। তাহলে একজনের কথা বললে আমার যা হবে সুবিধা হবে। যেহেতু আমার এখানে বারবার মোবাইলে ডিস্টার্ব হচ্ছে। এটা হলো অনলাইন অ্যাকাউন্ট। তারপরে বলছে ইউর ফুল নেম হিসেবে যিনি অ্যাকাউন্ট করবে তার নাম রাখলাম। আমাদের যার অ্যাকাউন্ট করবে তার নাম হলো নুরুজ্জামান। সুতরাং আমরা লিখলাম নুরুজ্জামান, তারপরে কোম্পানি নেম, একটা কাল্পনিক একটা কোম্পানি দিলাম নুরুজ্জামান LTD। যেহেতু আমাদের অ্যাকাউন্ট করতে হবে, যদি খুলে কিনা নুরুজ্জামান LTD দিলাম। তারপরে যিনি অ্যাকাউন্ট করবে তার মোবাইল নাম্বারটা আমরা নুরুজ্জামান স্যারের মোবাইল নাম্বারটা দিচ্ছি 01724656306। তারপরে একটা ইমেল লাগবে। জি ইমেলটা স্যার। নুরুজ্জামান স্যার লক্ষ্য করেন। জি স্যার। আপনারা এটা করেন তো জি স্যার। ঠিক আছে কিনা? ঠিক আছে এন জামান জি স্যার বলেন। @gmail.com ঠিক আছে স্যার। স্যার আমরা এখানে দেখা যাচ্ছে আপনার মোবাইলে কোনো সমস্যা হতে পারে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ওয়েবসাইট হয়তো আমাদের সকল স্যারের নাই। সুতরাং ওয়েবসাইট না থাকলে কি করবে? তাদের ওয়েবসাইট আছে, তারা ওয়েবসাইটে দিবে। বুঝছি জিনিসটা বুঝছি, একটু পরে আসছে আর কি। তারা কি করবে? তারাও তো আমি তো স্যার পরিচালনা করছি, একটু কাইন্ডলি ফোন দিলে আমার সমস্যা হচ্ছে। আমরা দিলাম নুরুজ্জামান বা এন জামানি দিলাম। এন জামান কাল্পনিক অ্যাকাউন্ট খোলার সুবিধার্থে দিলাম .com। এটি খুলে দিন। তাহলে কাল্পনিক, এটা আসলে রিয়েলিটি যাদের আছে বাস্তবে তাদেরটাই দিবেন। আর যাদের নাই কাল্পনিক একটা আমাদের যে অ্যাকাউন্ট করতে হবে কাল্পনিক আমরা একটা ট্রাই করতে অ্যাকাউন্টটা খুলে কিনা। খোলার পরে এখানে পোস্টাল অ্যাড্রেস কত? 500 জি আমার 950 150 পোস্টাল কোড 2230 পোস্টাল কোড। আমরা পোস্টাল কোডটা দিয়েছিলাম এই যে উপজেলায় অবস্থিত প্রত্যেক পোস্টাল কোডটা আমরা জানি, সেই জন্য এটা স্পেসিফিক দেওয়ার চেষ্টা করি। এরপরে বলতে টেস্ট করার জন্য আই এম নট এ রোবট। আমরা সবাই একটু লক্ষ্য করি, আই এম নট এ রোবট। আমি এই যে ক্যাপচাটা এখানে টেস্ট করার জন্য আপনি মানুষ আমরা সকলেই জানি। তারপর আমি বারবার বলবো। এখানে ক্লিক করলাম। স্ক্রল করতে এটা কোনটা হবে? এটা যেটা হবে এটা হচ্ছে মনে হচ্ছে এই তিনটা আমি করলাম, তাহলে সুযোগ দিবে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ওকে হয়ে গেছে। আমরা দেখলাম ওকে। তাহলে এই পর্যন্ত মনে করি যে আশা করি কারো সমস্যা হচ্ছে না। আমি প্রথমে ইউর দিলাম, তারপরে কোম্পানি যেটা কাল্পনিক, তারপরে যে মোবাইল নাম্বার অ্যাকাউন্ট করব সেই মোবাইল নাম্বারটা দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপরে একটা ওয়েবসাইটে দেখবো। কারণ হলো অনেকগুলি ওয়েবসাইট নাই, কাল্পনিক একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। তারপর পোস্টাল কোডটা এজ ইট ইজ দেওয়া চেষ্টা করবো, যেহেতু পোস্টাল কোড আমরা অনেক জানি। তারপর আমরা রোবট এখানে চেক করতে বলছি, আমি সেই ক্যাপচারটা দিয়ে তারপরে বলছি সাইন আপ। তারা সবাই লক্ষ্য করে সাইন আপে ক্লিক করলাম। সাকসেসফুলি রেজিস্টার ফর দি পাসওয়ার্ড, তারপরে অ্যাকাউন্ট হয়ে গেছে। স্যার ঠিক আছে না? নুরুজ্জামান স্যার জি স্যার কোড পেয়েছি স্যার। আমরা চলে যাবো ব্যাক আমরা হোমে যাই। এখানে আপনি মোবাইল নাম্বারটা বলেন, এটা তো আইডি
5 6306 জি স্যার জি স্যার আচ্ছা পাসওয়ার্ড দিচ্ছি আপনাকে, পাসওয়ার্ডটা দেন। DH শুরুতে DH KPQ PQ কেউ সব কিছু আছে, সব হ্যাঁ স্মল লেটার small letter আপনার কিছু নাই স্যার, নার্ভাস আছে স্যার Narrow cells 3398 ওকে তাহলে আমি লগ ইন করে দিলাম, দেখি যাই কিনা, হ্যাঁ এখানে যা হয়েছে, এখানে বলতে ইম্পর্টেন্ট, তার মানে অ্যাকাউন্ট হয়ে গেছে প্রপারলি। এখানে এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এই হলো আপনার ইউজার। ধরে যেমন স্যার আপনি আইডিটা লিখে রাখেন, পাসওয়ার্ডটা স্যার লিখে রাখেন। আমরা পেয়ে গেলাম, এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বলতেছে এই পুরোটা আমার স্যার করে দেবেন। এইটা হলো আমার প্যানেল, আমি যে এসএমএস পাঠাবো সেই এসএমএস পাঠানোর জন্য এখানে অনেকগুলি অপশন আছে। আমরা পর্যায়ক্রমে আমরা পয়সাটা দেখবো, আপনি কত টাকা ব্যালেন্স আছে, কত টাকা নাই, সেখানে ইনবক্স আপনি মেসেজ পাঠানোর পর কেউ মেসেজ দেয় সেটা আপনি দেখতে পারবেন। চলো ইনব্যাক, এখানে রিপোর্ট, তারপরে আপনার এই বিষয়গুলি আছে, ব্যালেন্স আছে, আমাদের মূল বিষয় হলো কিভাবে পাঠাবো, এটা হলো মূল বিষয়। আমরা এটা আগে দেখাই, তারপরে তাহলে ফ্যান এটা ড্যাশবোর্ড, আশরাফ স্যার, আশরাফ স্যার, আমার কি দেখা যাচ্ছে? দেখা আছে স্যার আশরাফ স্যার, হ্যালো, জি স্যার, নুরুজ্জামান স্যার, স্যার আরেকজনকে বলেন যে এই পর্যন্ত যে করা হয়েছে একটু ফিডব্যাক দেওয়ার জন্য। আরেকজনের নাম কি? আচ্ছা আরেকজন স্যার মনে হয় আমাদের ভিতরে আছে, উষান ম্যাডাম, কি আছে? উষান ম্যাডাম চট্টগ্রামের দিলকুশা ম্যাডাম আছেন জি স্যার শুনতে পাচ্ছি আপা একটু বলেন এই পর্যন্ত যদি শিখলেন দেখলেন। না সমস্যা নাই স্যার না না আপা অনেকেই মানে বুঝতে পারবে না, আমি সেজন্য বলছি অনেকে পরে ফোন করে যে এই পর্যন্ত যেন আপনি কিভাবে করলেন বা স্যারে করলো, আপনি একটু যদি যতটুকু পারেন একটু বলেন। আচ্ছা স্যার প্রথমে তো ব্রাউজারে গেছি ব্রাউজার থেকে অ্যাড্রেস বারের মধ্যে sms.greenweb.com.bd ওখান থেকে ওপেন অ্যাকাউন্ট টার্মস এন্ড কন্ডিশন এগুলো যাবে আইআইডি এটা আমার কাছে আসবে ওখানে ফুল নেম আছে কোম্পানি নেম মোবাইল নাম্বার ইমেল ওয়েবসাইট এরপরে আমার কাছে একটা কোড যাবে তো আমি তো ব্যাক টু হোমে যাচ্ছি তারপর মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আমার কাছে ড্যাশবোর্ডের ইয়েটা চলে আসবে হোম পেজটা এটুকু পর্যন্ত আসছি আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজনের কথা বলেন, আগানোটা আমার বারবার মোবাইল আসছে, যাই হোক আমরা দেখলাম এখানে পরীক্ষা করে দেখার জন্য 10টা ব্যালেন্স নতুন অ্যাকাউন্ট আমরা করলাম। এখানে কয়েকটা এখানে পাঠাতে পারবেন, ডাইনামিক ফরম্যাট নাম্বার সহজ এক্সেল থেকে পাঠাতে পারবেন অথবা আপনাদের কাছে মাইক্রোসফট আপনার এমএস ওয়ার্ড থেকে পাঠাতে পারবেন। এটা একটু সহজ তাহলে এখানে যখন হ্যান্ড এসএমএস ক্লিক করব তখন কয়েকটা অপশন আছে, বাল্ক এসএমএস, স্ট্যাটিক, ডাইনামিক। আমরা প্রথমে করার চেষ্টা করব ফরম্যাট নাম্বারে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা আপনি দেখুন। একটা টিউটোরিয়াল এই টিউটোরিয়ালটা ক্লিক করে অ্যাকাউন্ট ক্লিক করে এটা দেখুন। তারপরে স্টেপ 1 ফরম্যাট নাম্বার, এখানে বলছে তোমার নাম্বারগুলি দাও। নাম্বারগুলি আমার একটা জায়গায় আছে, এই যে আমার 3টা নাম্বার
একটা কমা দিতে হবে, আমি লিখলাম যে হাওয়ার আয়াময়ের যা পড়াতে স্বাধীনভাবে আপনি লিখবেন প্রত্যেকটা পাঠে সেটা লিখতে হবে। আমি একটু বাংলাও লিখতে পারবো, বাংলা লেখার দেখা বাংলা লিখতে হলে ইউনিকোডে লিখতে হবে। কি ব্যাপার আছে আমাদের নুরুজ্জামান যেহেতু নুরুজ্জামান স্যারের এল জামান সেটা আমরা জানি আমি বলতেছিলাম বাংলায় লক্ষ্য করে থাকবেন এখানে আপনি একটা সাহিত্যের একটা নাম্বার জানেন, এই এসএমএস হচ্ছে আপনার 62টা, হ্যাঁ 62টা আপনাকে টেক্সট পার্ট 1 70 ওয়ার্ড সব তিনটা এসএমএস আপনার কাছে 60 পয়সা করে আপনি 60 পয়সা সব গোটা ডাটা যেটা মোবাইলে সম্ভব নয়। পরবর্তীতে ওর কাজ হলো এই যে আমরা যখন দিলকুশ আপাকে দেখা যাচ্ছে, আপা নুরুজ্জামান স্যার দেখা যাচ্ছে, ওকে মনে হয় চলে গেছে। আবার একটা বলেন, আমি ঢুকলাম এটুকু তো আমরা দেখছি, দেখার পরে চলে যাওয়ার পরে এখন আমাদের প্রশ্ন হলো যে আরেকটা আমরা যখন স্যার এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এক ফিডব্যাক নেন। পরীক্ষা দিলে আপনার নম্বর দিতে হয়, নম্বরটা এটা দিলকুশ আপা, আমার নাম কি দিলকুশ আপা না? জি স্যার এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার না বুঝুন সেটা বলি আমার অনেক আমরা চলে যাবো নম্বরটা এটা একটা বিষয় নম্বরটা দেওয়ার জন্য অনেক উদাহরণ এই যে এটাই মনে করেন নম্বর আমি চাচ্ছি আলাদা এটাকে ডাইনামিক অথবা পার্সোনাল আমি বুঝলাম তাহলে আমার এক্সেল ফাইল এই ক্ষেত্রে কাজটা করি ফাইলটা করতে হবে আমি একটা ফাইল সেভে আমি আমি ডেস্কটপে দিলাম আমি এটা দিলাম ডাইনামিক জি আসি স্যার আসি স্যার।
জি স্যার, লাইভ হচ্ছে স্যার। স্যার কে কথা বলতেছেন একটু কাইন্ডলি একটু মিউট করে কথা বলেন প্লিজ। জি জি, এখানে গেলাম, আচ্ছা আচ্ছা স্যার আমি একটু পরে সুযোগ করতেছি, ফেলে দাও, আমরা সুযোগ দেন না। এখানে সেভ করতে দিয়ে মোবাইল লক করে না কমা এই ফরম্যাটে ফাইলটা অ্যাক্সেস ফাইলটা করতে হবে, তখন ডাইনামিক অ্যাক্সেস দিব অথবা পার্সোনাল অ্যাক্সেস সেই ক্ষেত্রে শুধু এই কাজটা করতে হবে। আমি এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পর সেভ দিলাম এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মোবাইল নাম্বারটা থাকবে মোবাইল নাম্বারটা থাকবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এখন আমরা একটা অ্যাক্সেস যাই কিনা তাহলে ব্র্যান্ড ক্ষেত্রে হবে ব্র্যান্ড ডায়নামিক ফর অ্যাক্সেস সবাই সাধারণত লক্ষ্য করেন ব্র্যান্ড ডায়নামিক অ্যাক্সেস ফ্রম অ্যাক্সেস ও স্ট্যান্ডিং ডায়নামিক অ্যাক্সেস সবাই লক্ষ্য করেন। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন নিচে আছে ফাইল, আপনারা ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা দেখে নেবেন। শরীফুল ভাই আছেন না? শরীফুল ভাই স্যার আছে, স্যার আছে। শরীফুল ভাইয়ের বলে যে মিউট অন করতে চেক দিত কিন্তু মিউট অন করতে চেক দিয়ে কথা বলে ঠিক আছে। আপনারা ভিডিওটা দেখে নেবেন, কি হয় স্টেপ বাই স্টেপ ভিডিও আছে। এখানে টাস্ক 1 এখানে বলতে ফাইলটা আপলোড, আমি এখানে টোস্ট ফাইল দিলাম না, এখানে অথবা আপলোড ফাইল আগের পর টোস্ট ফাইল আমার ফাইলটা ছিল ডেস্কটপে এবং ছিল ডাইনামিক এক্সাম পিএস ডাইনামিক। আমি এটা টোস্ট করলাম, ওপেন দিলাম, তারপরে ডান পাশে হলো আপলোড জেনারেট আপলোড, আমি আপলোডে ক্লিক করলাম। এখন এখানে বলছি আপলোড দেখেন মোবাইল নাম্বার নেম রোল নাম্বার ক্লাস কিন্তু স্যালারি লক্ষ্য করে অনেক কিন্তু বললাম না ওরা লিমিট একটা নাম দিচ্ছে এগুলি হলো গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাসেজ প্রথম আমাদের থাকতে হবে মোবাইল নাম্বার, এটা সিলেক্ট মোবাইল নাম্বারটা আছে কোথায় জিরো, এই যে GW জিরো জিরো, আমি এটা চুজ করবো, চুজ করে মোবাইল নাম্বারটা দিব, মোবাইল নাম্বারটা আমার এখানে আমি এটা চুজ করলাম। এরপরে হলো এখানে মেসেজের বডি, আমি বডি লিখবো এইটুকু কাটে দিয়ে আমাকে আমার যাবে তাহলে আমি লিখলাম দেয়ার নেম দিলাম, জি স্যার। তোমার নামটা কি, নামটার কলামটা হলো এখানে, আমি এটা চুজ করলাম, চুজ করে এই যে হেডলাইনটা আছে আমি এখানে দিলাম, দিয়া পেস্ট করলাম। তারপরে এই যে একটা কমা দিতে অথবা একটা কমা দিয়ে দিই, এটা পেস্ট দিলাম, নেম দিলাম, তারপরে তোমার রোল নাম্বার, আমি রোল নাম্বারটা রেখে দিই, রোল নাম্বারটা যেটা কম আমি রোলটা রোল তোমার রোল কত, এই যে রুলের যে হেডলাইনটা এটা আমি চুজ করব, এটা কপি করে এটা পেস্ট করব। তারপরে আরেকটা কমা দিলাম, না ক্লাসটা দিয়ে দিই, ক্লাসের যে হেডলাইনটা আছে এইটা কপি, তারপরে পেস্ট, তারপরে তার এতে কত নম্বর, আমি ধরতে পারি বার্ষিক পরীক্ষা, প্রথম সময় পরীক্ষা, সেটা নাম্বার, তাহলে দেখে নাম্বার ম্যাথ দিলাম, ম্যাথের যে হেডলাইনটা তাহলে লক্ষ্য করেন এই যে উপরে এটা আমি কপি করবো, এখানে পেস্ট করে দেবো, তারপরে একটা ফর্ম দিয়ে দিই, ফর্ম বই থেকে এসএমএসটা যাচ্ছে ফর্ম নুরুজ্জামান
জামান কখন বুঝতে কি আপা কোনো সমস্যা আছে আপা না স্যার বুঝা যাচ্ছে স্যার বুঝতে সমস্যা হইতে বলে তারপরে প্রথমে ফাইলটা আপলোড দিলাম ফাইলটার ফরম্যাট হবে ফাইলটার ফরম্যাট হবে সিএসভি ফাইল তারপরে ফাইলটা আমি আপলোড দিলাম আপলোড দেওয়ার পরে শরীফুল ভাই শরীফুল ভাই শরীফুল ভাই হ্যাঁ জি ভাই শুনতেছি চেক দিয়ে আমি ফাইলটা আপলোড দিলাম ফাইলটা আপনার ফাইলটা আপলোড করবে ফাইলটা যখন আপলোড দিবে এর উপরে নিচে তারা নাম দিবে বটম হেডিং ওই জিনিসটা গুরুত্বপূর্ণ তারপরে ফাইলটা আপলোড দেওয়ার পরে প্রথমে থাকবে মোবাইল নাম্বারটা জিরো পাশে জিরো এটা আমি চয়েস করে দিলাম মোবাইল নাম্বারটা প্রথমে থাকতে হবে তারপরে ডে স্টুডেন্ট দিলাম সাধারণত সম্বোধন করে তারপরে নেম দিলাম নেম হলো কি নেমের উপরে এটা এই যে এটা দিলাম তারপরে আমি দিলাম রোল নাম্বার এই রোল নাম্বারের উপরে করে কপি করে পেস্ট করে এখানে দিলাম তারপর আমি দিলাম ক্লাসটার উপরে এইটা এইটুকু দিলাম তারপর বিষয় ম্যাপ তার নম্বর হলো এইটুকু দেওয়ার পরে আমি নিশ্চিত হওয়ার জন্য এসএমএসটা ঠিক ওখানে যাচ্ছে কিনা তখন প্রিভিউ দিতে দিই এই দেখেন ডিয়ার স্টুডেন্ট নেম আসলে রোল নাম্বার ক্লাস ম্যাপ ফ্রম এইটার কোনো ভুল আমি হেগে যাই এই যে এইখানে দেখেন এইখানে হবে আপনার ম্যাথ না এখানে দিয়ে আমি নাম্বার এই যে এটা চুজ করা ভুল হয়েছে এটা হবে এইটা নাম্বার সেই ভুলটা আমি ধরলাম প্রিভিউতে যাওয়ার পরে সেই ভুলটা আমি ধরতে পারলাম যদি প্রিভিউতে আমি না যেতাম তাহলে ভুলটা আমি ধরতে পারতাম এখন আবার প্রিভিউটা দেখি এখন ঠিক আছে এখন ঠিক আছে নেম আশরাফুল রোল 2 ক্লাস 6 ম্যাথ ম্যাথের আশেপাশে মেসেজটা এইভাবে যাবে যে যখন প্রিভিউতে দেখি তাহলে এই সুবিধাটা আমরা পাবো এরপরে কাজটা হলো যে আমরা যখন প্রিভিউ দেখলাম এটা তারা লক্ষ্য করেন মেসেজ অলরেডি চলে গেছে যে তিনটা নাম্বার ছিল সেই তিনটা নাম্বারে অলরেডি মেসেজ চলে গেছে এটা করবো যখন ব্যক্তিবাদ স্বতন্ত্রভাবে বা পার্সোনাল ডাইনামিক এই সিস্টেমে নিতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে পারবে না প্র্যাকটিস করতে এটা হলো ডাইনামিক সিস্টেম আপনারা প্রথমে ডাইনামিক অ্যাসেসে যাবেন না আপনারা প্রথমে যেটা সহজ থাকে সেটা হলো ওই যে ফরম্যাট নাম্বার এটাতে যাবেন প্রথমে যাবেন এইটাতে ফরম্যাট নাম্বার জটিলে না হবে এটাতে যাবেন যখন একটু পাকা করতে হবে পরবর্তীতে যাবেন গেল ওইটা এখন একটা প্রশ্ন আমাদের যে আমি ব্যালেন্সটা কিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স তাই না ব্যালেন্সটা স্যার এটা কি আমি দেখাবো লক্ষ্য করেন যখন ইয়া করবেন এই যে ব্যালেন্স অপশনে সেখানে কয়েকটা অপশন আছে চেক ব্যালেন্স আমি যদি চেক দেখি সেখানে আপনাকে দেখাবে কত আছে তাই না আমার তো বিল বসে গেছে কেনার জন্য রিচার্জ আমি যখন ব্যালেন্সে ক্লিক করবো রিচার্জ আমি রিচার্জ নাও ক্লিক করলাম রিচার্জ নাও ক্লিক করা বলে এখানে বলছে যে কতটা আসে সে পরিমাণ আমি দিলাম 250 তারপরে পেমেন্ট এখানে বলছে অনেকগুলো মেথড আছে রকেট বিকাশে অলরেডি আমি সাধারণত বিকাশটা ইউজ করি বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা অনেকের কাছে থাকে সেই জন্য আপনারা বিকাশটা চুজ করলে মনে হয় সুবিধা হবে অন্যগুলো অপশন আছে যার যেটা সুবিধা সেটা আপনারা চুজ করে দেবেন আমি চুজ করলাম বিকাশ করার পরে এখানে বলছে যে 50 টাকা 250 ডিসকাউন্ট দিল অনলাইন ট্রানজাকশন 1 টাকা অর্থাৎ 51 টাকা বিকাশ এখন প্রশ্ন হলো সেই মেথডটা কিভাবে দিবে বিকাশে এটা একটা প্রশ্ন তারা এখানে প্রসিডিউরটা বলে দিচ্ছে যে আমরা জানি যে বিকাশে পেমেন্ট করলে বিকাশে টাকা অন্য ব্যাংক করলে
কিভাবে পাঠানো এটা আমরা অনেক জিনিস জানি বিকাশের মতো। এখানে বলতে তোমার মোবাইল SMS অপশনে যাও, যাওয়ার পরে স্টার 247 স্টার হ্যাশ চিহ্ন, তারপরে সিলেক্ট মানে এরপরে আপনি দিবেন ওই যে যে নাম্বারে যাবে, এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকের অ্যাকাউন্টে হয়তো একই আসতে পারে, অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা থাকবে যেটাতে পেমেন্ট করতে আমরা দেখি এটা চুজ করলেন। তারপরে একটা রেফারেন্স নাম্বার দিলেন, রেফারেন্স নাম্বার দিয়ে যখন আমরা অ্যাড করবেন, আমরা যে টাকা যখন আদান প্রদান হয় একটা ট্রানজ্যাকশন আইডি বলে আইডি, সেই ট্রানজ্যাকশন আইডিটা এই যে দেখবেন। যেহেতু আমি এখন কিনবো না, টাকা যেহেতু কিনবো না, আমি আসলে দিকে যাচ্ছি না আপনাদের দেখানোর জন্য। আশরাফ স্যার আমি এটা প্র্যাকটিক্যালি একটু দেখাই দিই 1 মিনিটে। 1 মিনিটে হবে না। আচ্ছা যতটুকু লাগে আমি একটু দেখাই দিই। আমি 10টা SMS কিনে দশটা বলেন, আপনি বলেন, সরিকুল ভাই বলেন, সরিকুল ভাই আপনার পেমেন্ট আইডি দেন, আমার আইডি দেন। অ্যাকচুয়ালি আমি একটু আপনাকে বলি, আপনার ওই যে 9টার সময় আরেকটা প্রোগ্রামের লাইন, বুঝছেন? এই জন্য আমি একটু দুটো পেমেন্ট করছি যে আপনার সাথে সারাক্ষণ আজকে থাকতে পারছি না। পরবর্তীতে অনেক সময় লাগবে, বলবান হবে না, এবং একটা আইডি ট্রানজ্যাকশন একটা বড় আশরাফ স্যার এখানে একটু সমস্যা হবে, সেজন্য মানে 1 মিনিট লাগবে। আমি 1 মিনিট দেখাইতেছি প্র্যাকটিক্যাল। ট্রানজ্যাকশন আইডি দেন, ট্রানজ্যাকশন আইডি দেন। আচ্ছা আমি দিতেছি, আমার কিন্তু দিতেছি। আমার একটু স্ক্রিন শেয়ার করে দেন। 1 মিনিট লাগবে, 1 মিনিট। আইডি দেন, আইডি দেখতে তো ভুল হবে অনেক। আমি স্ক্রিন শেয়ার করতেছি। কিন্তু ডানে দেওয়া আছে। অনেক সময় লাগে, একটা অক্ষর ভুল হলে আসবে না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? আশরাফ স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আশরাফ স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো সম্মানিত স্যারেরা, আমরা যখন গ্রিন SMS এ যাব, যারপর যে স্যার আমাদেরকে যেখানে দেখাচ্ছেন তাকে আমি দেখাচ্ছি ব্যালেন্সে আমরা ক্লিক করব। ব্যালেন্সে ক্লিক করার পর রিচার্জ নাও ক্লিক করব। তারপর আমি কয়টা SMS কিনবো, আমি 250টা কিনলাম। তারপর আমি এখানে সিলেক্ট করব বিকাশ। বিকাশে সিলেক্ট করার পর এখন আমি চলে যাব আমার যে বিকাশ অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাব, অথবা অ্যাপসে না গিয়ে আমি সরাসরি নাম্বার ক্লিক করে যাব, সেটা সবচেয়ে ভালো হবে। আমি অ্যাপসেতে গিয়েছিলাম, অ্যাপসেতে যাওয়ার পরে একটা সমস্যা হচ্ছে যে রেফারেন্স নাম্বার দিতে পারি নাই, সেজন্য আমি আবার ডাইরেক্ট ফোন দিলাম। তো এখানে ক্লিক করার পরে আপনাকে বিকাশ অপশনে গিয়ে সেন্ট যেতে হবে। আমি সেন্ট অপশনে ক্লিক করে সেন্ট অপশনে গেলাম। আমি আমার মোবাইলে কাজটা করলাম। করার পরে এখানে একটা বিকাশ এখানে নাম্বার দেওয়া আছে স্যার, একটু লক্ষ্য করেন। আশরাফ স্যার দেখতে শুনতেছেন? 01615 050504। স্যার নাম্বারটা কি ঠিক আছে? 01615050504। তো এটাতে আমি ক্লিক করব, তারপর আমি সেন্ডে ক্লিক করবাম। মোবাইলের মধ্যে ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন আসবে, একটা রেফারেন্স আইডি দিতে হবে। ও এখানে আমি কত টাকা করব, তা এখানে আমাকে টাকাটা দেখাচ্ছে 51 টাকা। আমি এখানে 51 টাকা দিলাম। টাকা দিয়ে আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার সাথে
বলছে যে এখানে রেফারেন্স দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে সেই রেফারেন্স আইডিটা আমি দিচ্ছি 56524 দিয়ে আমি সেন্ড বাটনে ক্লিক করব। তারপর আমি আমার পিন দিব। এরপর আমরা সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পরে আমার এখানে একটি ট্রানজাকশন আইডি দিয়েছি, সেটা আমরা ক্লিক করব। 7LK 6G 6G অনেকগুলো বেশি হয়ে গেছে, সরি। 7LK 6G KBLDK। স্যার দেখতে পাচ্ছেন স্যার? জি জি। এই নাম্বারটা যদি 3 বার ভুল দেওয়া হয় তাহলে কিন্তু আবার আপনার আইডি সাসপেন্ড করে দিবে। তাহলে এটা আমরা একটু সাবধানে দিব। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আসছে, সেই ক্যাপচাটা আমরা লিখে দিব। ওকে স্যার, আমরা কন্টিনিউ করতেছি। বিসমিল্লাহ বলে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে এক অপশন আসছে অর্ডার কমপ্লিট। আমি যদি একটা ভিউ দেখতে চাই, দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার নাম এখানে আসছে, আমার মোবাইল, ইমেল সবগুলো আসছে, ঠিকানা আসছে। আমি 51 টাকা দিয়ে 500 SMS কিনেছি, 50। তো আমরা এখন হোমে চলে যাব। জি স্যার, ব্যাক করছি স্যার। হ্যাঁ হ্যাঁ করছি। একজন থেকে ফিডব্যাক নেন স্যার। স্যার আমার ব্যালেন্সটা কি আসছে কিনা সেটা একটু দেখাতে হবে। তা আপনারটা দেখেন কত টাকা আছে। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আব্দুল সালাম স্যার শুনছেন? আব্দুল সালাম স্যার, আব্দুল সালাম স্যার।
তাহলে আমরা চলে যাব আমাদের আরেকটা আসলে ওই যে রুম কাজ আরো অনেক কিন্তু আমি একটা ভালো করতাম সেটা বন্ধ করে দিতে বয়সটা করতে বলা হচ্ছে বয়সের উপর অনেক আপনার সরকারি ভাবে এটাকে আপনার করতে বলবো তাহলে আমি যেটা লিখলাম ভূমিকা যেমন পরে ইলেকট্রিক যেমন জি স্যার omcast.io এটা বলেন পুরোটা omcast.info আয়ো ওকে আমি দিয়ে দিলাম এন্টার দিলাম info রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ফ্রি রেজিস্ট্রেশনটা করে নেবেন হ্যাঁ এইটা দেখা যায় কিভাবে রেজিস্ট্রেশন করবেন ওই যে আগে যে আরেকটা জিনিস আছে এনআইডি ফাইলটা এনআইডি আপলোড করতে হবে আপনারা এনআইডি ফাইল দিয়ে এটা আপনার কাছে আইডিয়া করে নেবেন ভয়েস এবং আমি যেহেতু আমার ফ্রি আছে আমি ঢোকার চেষ্টা করি এইখানে আমার মোবাইল নাম্বারটা দিলাম ঠিক আছে এটা আগে যেরকম ওকে ওকে দিলাম দেওয়ার তাহলে প্রথমে এটা একটু ঝামেলা একটু জটিল এখানে কন্ট্রাক্ট আমি কন্ট্রাক্টে ক্লিক করবো গ্রুপ ক্রিয়েট দিলাম গ্রুপের একটা নাম দিলাম আর আমি দিলাম একটা গ্রুপের নাম গ্রুপের নামটা এখন হলো আমাকে যে কাজটা করতে নাম পারে আমরা জানি এই গ্রুপ বা অন্য গ্রুপের সাথে তারা গ্রুপে অ্যাড করতে সেটা আমি নাম পারে ক্লিক করবো অ্যাড নিউ নাম্বার এখানে ক্লিক করবো অ্যাড নিউ নাম্বার পরবর্তীতে কোন গ্রুপে তাহলে আমাদের গ্রুপ হলো ভয়েস এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন কোন ফাইলটা আপনি আপলোড দেবেন আমার ড্রেসটা ছিল ডেস্কটপের কি নামে ছিল যেমন স্যার আমাদের ফাইল ছিল আমরা লোড করি ফাইলটা দেওয়ার পরে বলতেছে যে কার্ডটি কোড পাওয়া যায় কেউ তোমার কার্ডটি করতে কার্ডটি কোড দিতে হবে তাহলে কার্ডটি কোড এটা হচ্ছে চেক করতে দেওয়া আছে এরপরে আমি চেক দিলাম তাহলে আমাদের এই গ্রুপের ছিল 3টা নাম্বার নিয়ে নিচ্ছি এখন আমাদের করতে হবে এখান থেকে এসএমএস পাঠাতে বলবো ভয়েস রেটটা একটু তাহলে আমাদের কাজ হলো আমরা ড্যাশবোর্ডে যাই আমাদের ভয়েস এই যে ভয়েসটা ক্লিক করলাম স্ট্যান্ডার্ড সিলেক্ট গ্রুপ সিলেক্ট কন্ট্রাক্ট আমার কন্ট্রাক্ট গ্রুপ ছিল ভয়েস এসএমএস আমি চুজ করলাম চুজ করার পরে নিচে ডান পাশে আমি এই নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে হলো এরপরে আপনার ভয়েস কোন ভয়েসটা পাঠাবো আমার ডাউনলোড আমি অনেকগুলি ফাইল আছে আমি ফাইলটা ঠিক আছে
স্যার বুঝতে কি অসুবিধা হচ্ছে আমরা আগাই রাত্র আগাই তারপরে আমরা এই জিনিসটাকে এখানে বলছে যে আইডি এখানে সেন্টার আইডি এটা হলো আমার আইডি এটা হলো এখানে ক্যাপ্টেন নেই একটা নাম দিতে বলছে আমি দিলাম কি দিলাম একটা ক্যাপ্টেন নাম দিলাম যাতে পরবর্তীতে বুঝতে পারে ওকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে এখন নাম দিয়ে চলে যাবে তাহলে যেহেতু আপনাদের সমস্যা নাই ভিতরে যারা আছেন আমার দিলকু সভা করুন দিলকু সভা আছে দিলকু সভা জি স্যার আছি এই পর্যন্ত সমস্যা চাপা না স্যার আপা কুতুবী স্যার কোথায় আছে? ঠিক আছে সমস্যা না থাকে তাহলে সবাই লক্ষ্য করে সবাই স্যারের লক্ষ্য করে স্যার স্যার মোবাইলে এসএমএস দেখুন আশরাফ এই লেখা আসছে একটা। আশরাফ স্যার আমি কি লাইভ অফ করে দেব? লাইভ